নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আমি প্রত্যেক দিন বিভিন্ন রোগ এবং সেই রোগের জন্য আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ খেয়ে সুস্থ থাকতে পারবেন সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করে থাকি। আমাকে অনেকেই ফোন করেন যে ডাক্তারবাবু, আপনার ভিডিওগুলো দেখে ওষুধ খেয়ে আমি এখন খুবই ভালো আছি। শুধু আমি ভালো নেই, আমার পরিবারের যে সকল সদস্যরা রয়েছে, আমার ছেলে, আমার বউ, তাদেরকেও আমি টুকটাক ওষুধ দিচ্ছি, তারাও ভালো হয়ে যাচ্ছে। বলতে পারেন যে আমি ছোটোখাটো একজন ঘরোয়া ডাক্তারই হয়ে গেছি। হ্যাঁ, যদি আপনারা ভিডিওগুলো সত্যি সত্যি মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে কিন্তু আপনি ছোটোখাটো ডাক্তারই হয়ে যাবেন। দেখুন, এই হোমিওপ্যাথিক সায়েন্সটি কিন্তু খুবই দুর্দান্ত। শুধু আপনাকে লক্ষণ মিলাতে হবে এবং লক্ষণ মিলিয়ে যদি আপনি ওষুধ খেতে পারেন, দেখবেন আপনার আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। এখন বর্তমানে দেখা যায় যে হোমিওপ্যাথিতে প্রচুর পেশেন্ট অ্যালোপ্যাথি ছেড়ে ছেড়ে হোমিওপ্যাথি খেতে আসে। কারণ এমন এমন রোগ যে অ্যালোপ্যাথিক ডাক্তার হাত তুলে নিচ্ছে, যেটা আমাদের দ্বারা হবে না, ওষুধ দিয়ে কাজ হবে না, আপনাকে সার্জারি করতে হবে। অনেকেই কিন্তু এই অপারেশন করতে ভয় পায়, অনেকেই এই অপারেশন করতে কিন্তু আপনারা চান না, কারণ ভালো শরীরটা কেটে নষ্ট করবেন সেটা কেউ চায় না। আর হোমিওপ্যাথি একমাত্র এক পদ্ধতি যে আপনাকে ওষুধ দিয়ে সেই অপারেশনের কেস ভালো করে দেবে। তবে তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, অ্যালোপ্যাথিক ঔষধ এবং অ্যালোপ্যাথিক সিস্টেম এটাও কিন্তু ভালো। এই অ্যালোপ্যাথিক ঔষধ যদি না থাকতো এবং এই সিস্টেমটা যদি না থাকতো, অপারেশন যদি না থাকতো, তাহলে কত লোক মারা যেত আপনারা একবার ভেবে দেখবেন। দেখুন, যদি দেখা গেল যে প্রেশারের ওষুধ না থাকতো, গ্যাসের ওষুধ না থাকতো এবং কোলেস্টেরল এবং ডায়াবেটিস, সুগারের ওষুধ না থাকতো, তাহলে হাজার 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 লোক কিন্তু মারা যেত। তাই অ্যালোপ্যাথিক সিস্টেমও খারাপ না, আমি বলবো না যে খারাপ। কারণ যদি হাই প্রেশারের রোগী হয়ে থাকেন এবং আপনার সুগারের রোগী হয়ে থাকেন, প্রত্যেক দিন ওষুধ খাচ্ছেন, এইরকম পেশেন্ট আমার কাছে আসে এবং এসে জিজ্ঞাসা করে যে ডাক্তারবাবু, এই অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছে, এর মধ্যে কি হোমিওপ্যাথিক ওষুধ চলবে, খাওয়া যাবে? আমি অবশ্যই করেই আপনাদেরকে জানিয়ে দেব যে অবশ্যই খাওয়া যাবে। আপনারা যে সুগারের বা প্রেশারের ওষুধ খাচ্ছেন সেটা আপনারা কন্টিনিউ খেতে খেতেও কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারবেন, আপনার যে কোনো ডিজিজ হোক। দেখা গেছে আমার এটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যে অ্যালোপ্যাথিক ওষুধ আপনি খাচ্ছেন, তার মধ্যে যদি হোমিওপ্যাথিক ওষুধ আপনি খান, দেখবেন আপনার সেই রোগটা কিন্তু সেরে গেছে। এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে অ্যালোপ্যাথিক ওষুধের সাথে হোমিওপ্যাথিক ওষুধ খেলে কোনো সমস্যা নেই, আপনারা খান, দেখবেন ভালো হয়ে যাবে। কিন্তু সঠিক ওষুধটা দিতে হবে। অনেক আমাদের হোমিওপ্যাথিক ডাক্তাররা আছেন যে গায়ের জোরে বলে দেয় না 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 না, আপনার এই অ্যালোপ্যাথিক ওষুধ খেলে হোমিওপ্যাথিক খাওয়া যাবে না। এটা ভুল কথা, আমার এটা পরীক্ষিত, ঠিক আছে? তো দেখা গেছে যে আপনার এমন কোনো ব্যক্তি নেই যে প্রেশারের ওষুধ খান না। দেখা গেল আপনার হঠাৎ করে এত পরিমাণে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে গেছে আর আপনার হাই প্রেশার রয়েছে, আপনি প্রেশারটা চেক করে দেখবেন যে তখন কিন্তু হাই প্রেশার দাও দাও করে উঠে যাবে। সেই সময় যদি আপনি একটা গ্যাসের ট্যাবলেট বা প্রেশারের ওষুধ না খান, তাহলে কিন্তু আপনার স্ট্রোক হতে পারে। তাই আপনারা প্রত্যেককে আমি বলবো যে অবশ্য করেই অ্যালোপ্যাথিক গ্যাসের ট্যাবলেট এবং যদি আপনার প্রেশার হাই হয়ে থাকে, আপনারা বাড়িতে হাই প্রেশারের ওষুধ অবশ্য করেই রাখবেন। আর যদি সুগারের লেভেল বাড়তে থাকে তাহলে সুগারের ট্যাবলেটও অবশ্য করেই রাখবেন, তাছাড়া কিন্তু ক্ষতি হতে পারে। এটা কিন্তু এইখানে গিয়ে হোমিওপ্যাথিক যদি সঠিক ওষুধ না থাকে, সঠিক ওষুধ আপনার উপরে না পড়ে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, যে যতই মানে বড় বড় কথা বলুক না কেন হোমিওপ্যাথিক ডাক্তার। ঠিক আছে, এটা আমার একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তো চলুন, আপনারা অনেক সময় থেকে ধৈর্য ধরে আছেন যে কখন, আপনারা তো থাম্বনেলে দেখে নিয়েছেন যে আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যৌন দুর্বলতা।
এই যৌন দুর্বলতা অর্থাৎ ধ্বজভঙ্গ, এই সমস্যা নিয়ে কিন্তু অনেকেই ভুগছে এবং বিভিন্ন ওষুধ খাচ্ছে, বিভিন্ন ট্রিটমেন্ট করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এই যৌন দুর্বলতা ধ্বজভঙ্গের জন্য আমাদের হোমিওপ্যাথিতে লাইন সিরিয়াল বহু ওষুধ রয়েছে। তার মধ্যে আজকে আমি দুটি ওষুধ নিয়ে আলোচনা করব। এই দুটি ওষুধ আপনাকে কিন্তু যৌন দুর্বলতা থেকে রেহাই করবে। তাই বুঝে এই নয় যে এই ওষুধটি আপনারা যে কয়জনই খান যে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু না। 10 জনের মধ্যে 5 জন কিন্তু ঠিক হবেন, আর 5 জন ঠিক নাও হতে পারে। ঠিক আছে, আপনারা যে ধরে নিন যে আপনারা ভালোই হবেন না এই দুটি ওষুধে, কিন্তু 5 জন আপনারা উপকৃত হবেন, 5 জন ভালো হয়ে যাবে। ওই 5 জনের মধ্যে আপনিও থাকতে পারেন। কারণ হোমিওপ্যাথিতে এই যৌন দুর্বলতার ধ্বজভঙ্গের জন্য অনেক ওষুধ রয়েছে, অনেকভাবে ট্রিটমেন্ট করা হয়। দেখুন, আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এই যৌন দুর্বলতার ধ্বজভঙ্গের জন্য অনেকগুলো ভিডিও রয়েছে, অনেকগুলো ওষুধ নিয়ে আমার আলোচনা করা আছে, সেগুলো দেখে নেবেন এবং লক্ষণ ভিত্তিক আপনারা খেয়ে নেবেন। তো চলুন আজকে দেখুন, এই যে যৌন দুর্বলতা, এমন পেশেন্ট এবং ইয়াং ছেলেরা এবং দেখা গেল মহিলাদেরও কিন্তু সেক্সের সমস্যা থাকে এবং পুরুষদেরও কিন্তু সেক্সের সমস্যা থাকে। অনেক ইয়াং ছেলেরা এখন বিয়ে করতে চাচ্ছে না, বাড়ির থেকে চাপ দিচ্ছে বিয়ে দিব, কিন্তু সেই ছেলে লজ্জায় বলতেও পারছে না এবং বিয়ে করতেই ভয় পাচ্ছে। কেননা সে যদি সামান্য একটি ন্যাকের ছবি দেখে বা সামান্য মেয়েদের সাথে যদি মোবাইলে একটু সেক্সুয়াল কথাবার্তা বলে, তাতেই এমরা প্যান্ট ভিজে যায়। অনেক ছেলেরা এসে বলে যে ডাক্তারবাবু, সামান্য একটু সেক্সুয়াল কথা বলছি তাই প্যান্ট ভিজে যায়, আর সঙ্গে সঙ্গে এই আমার প্যানিস অর্থাৎ লিঙ্গটা আর খুঁজে পায় না, একদম দুর্বল নিতিয়ে পড়ে। এরকম কিন্তু হয়ে থাকে। আবার অনেক পুরুষরা আছে যারা বিয়ে করেছে, দেখা যায় কি যে মানে সেক্সুয়ালের আগের মুহূর্তে সে মনে করছে যে আমি বীর পুরুষ, হ্যাঁ আমার ওয়াইফকে আমি সুখ করতে পারবো। যখনই ওয়াইফের কাছে যাচ্ছে একটু টাচ করছে আর লিঙ্গ দিয়ে খেজুরের রসের মতন মানে ঝরঝর করে পড়ে যাচ্ছে, একদম ডিমের কুসুমের যে লালাটা সেই রকম বেরিয়ে যাচ্ছে বীজরোগ। তখন আপনি হাত দিয়ে দেখছেন, অনেকে এসে বলে যে তারপরে হাত দিয়ে দেখছি যে আর কিচ্ছু নেই, আমার যন্ত্রই আউট, মানে দেখি না, খুঁজেই পাই না হাত দিয়ে। এইরকম যদি হয়, অনেকেই এসে বলে যে ডাক্তারবাবু জানেন তো, মহিলাদের সাথে পারা যায় না, আমার বউ তো লাথি মেরে আমাকে মানে বিছানার থেকে নিচে ফেলে দিছে। হ্যাঁ সত্যিকারেই এইরকম ঘটনা কিন্তু প্রায় শোনা যায় এবং আমাদের কাছে এসে বলে। ঠিক আছে, যে এইরকম যদি হচ্ছে যে আপনার একটু সেক্সুয়াল কথাবার্তা বা একটু সেক্সুয়াল মুভি দেখছেন বা একটু নেকের সিন দেখছেন, আর আপনার এই লিঙ্গ দিয়ে প্যানিস দিয়ে একদম বীজ বেরিয়ে যাচ্ছে, জেলির মতো সাদা অংশ বেরিয়ে যাচ্ছে, তারপরে আপনার এই যন্ত্রটা আর খুঁজেই পাচ্ছেন না, তাহলে কিন্তু আজকের এই দুটি ওষুধ আপনাকে খুবই দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকবে। দেখুন, আজকাল কি বলবো, মহিলাদের সেক্স তো আপনারা জানেন, উজ্জ্বলামুখী, জোয়ালামুখী, লাভা, এদের মেয়েদের সেক্স ওঠে খুবই ধীরে ধীরে। আপনার সেই ভাইয়ের বিকেটের কাজ বাজেনি সেই মেয়েকে একদম পূর্ণ তৃপ্তি দিতে, খুব ধীরে ধীরে ওঠে। যদি আপনি না পারছেন, দেখা যায় যে আপনার যতই টাকা পয়সা থাকুক না কেন, দেখা গেল যে আপনার বাড়ির কর্মচারীর সাথেই সেই আপনার বউ রিলেশনশিপ তৈরি করে নিয়েছে। অনেককে শুনতেই শোনা যায়। অনেকে আবার দেখা যায় যে আশেপাশে দেখবেন যে দুটি বাচ্চা রেখে তার বউ তাকে ছেড়ে চলে গেছে অন্য একটি লিভারের সাথে, যে নাকি মাঠের কাজ বাজ করে চলে, তার সাথে চলে গেছে। কারণ আপনি তো আপনার ওয়াইফকে যৌন তৃপ্তি দিতে পারেননি, কি করবে? টাকা পয়সাই মেয়েদের কাছে আছে মূল না, এটাই কিন্তু মেন যন্ত্র। এইটা যদি ঠিক না থাকে, আপনার ওয়াইফের সাথে আপনার রিলেশন ভালো থাকবে না।
যাদের এইরকম ধ্বজভঙ্গ হয়ে আছে, আপনারা কিন্তু ট্রিটমেন্ট ছাড়া বিয়ে করতে যাবেন না, তাহলে ফেসে যাবেন, আপনি মান সম্মানে পড়ে যাবেন। ঠিক আছে, আপনার যদি এই সমস্যা থাকে অবশ্যই একজন ভালো ফিজিশিয়ান অর্থাৎ একজন ভালো ডাক্তারবাবুকে দেখাবেন। এটা ঠিক হওয়ার পরেই আপনি ময়দানে নামবেন। তাছাড়া বিয়ে করে লাভ নেই, দুদিন পরে লাথি মেরে চলে যাবে। এটা আপনি আশেপাশে দেখতেই পাচ্ছেন, এটা আমার বানানো কথা না। ঠিক আছে, তাই আবারও বলবো যে আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর দেখুন, এখন আপনাদের বলে দেই, যদি আপনার এরকম হচ্ছে যে অল্পতেই আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে, আপনার যৌন তৃপ্তি আপনার ওয়াইফকে দিতে পারছেন না, হ্যাঁ, এই নিয়ে অশান্তি চলছে, তাহলে হোমিওপ্যাথিতে দুটি ওষুধ। একটি হচ্ছে সেলিক্স নাগরা। এই সেলিক্স নাগরা ওষুধটি মাদার টিংচার ফর্মে আপনারা খাবেন। সকালে, দুপুরে, রাত্রিতে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন এবং 20 ফোঁটা করে দিয়ে সকালে, দুপুরে, রাত্রিতে আপনারা খাবার আগে খাবেন। ঠিক আছে, সেলিক্স নাগরা। আর একটি ওষুধ খাবেন ক্যালেডিয়াম সিগিনাম। এই ক্যালেডিয়াম সিগিনাম ওষুধটি আপনারা জানেন, এটা তো মানে কি বলবো, এটা দুর্দান্ত ওষুধ, সবাই রেজাল্ট পেয়ে থাকে। তো এটা অনেকেই হাজার শক্তি তারও ঊর্ধ্বে খেতে বলে। তো আপনাদেরকে বলবো যে আপনি যখন এই সেলিক্স নাগরা মাদার টিংচারটি খাচ্ছেন, আপনারা 200 শক্তিতে খাবেন। সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রিতে 2 ফোঁটা ডাইরেক্ট জিহ্বায় দিয়ে খেয়ে নেবেন খাওয়ার আগে। দেখবেন আপনার এই সমস্যা কিন্তু চলে যাবে এবং আপনার বউকে আপনি যৌন তৃপ্তি দিতে পারবেন। তবে আমি একটি কথা আবারও বলছি যে সকলেই যে ভালো হয়ে যাবেন সেটা কিন্তু না। দেখা গেল 10 জনের মধ্যে 5 জন ভালো হবেন আর 5 জন হবেন না। ওই 5 জনের মধ্যে হয়তো আপনার নাম থাকবে। ঠিক আছে, আর যদি এই সম্বন্ধে কথা বলতে চান তাহলে আমার ডিসক্রিপশন মানে আমার হোয়াটসঅ্যাপে আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেটা আপনারা আমাকে ফোন করে জেনে নিতে পারেন। হ্যাঁ, তো এই ওষুধ দুটি খাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি কি লাইক দিবেন না? অবশ্যই করে একটি লাইক করুন। জিজ্ঞাসা থাকলে কমেন্টে আপনারা লিখে জানান এবং আমার যদি চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা যে ঘন্টার মতো চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখুন। তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে কিন্তু আমার এই ভিডিওটি চলে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।